টিস্যুর ভিতরে এই জিনিসটা দিয়ে দেখুন কি হয়। টয়লেট থাকবে সারাক্ষণ সুগন্ধিময়। আপনাদের জন্য চলে এসেছি 5টা টিপস নিয়ে, অসাধারণ। আসসালামু আলাইকুম। তো শুরু করলাম আমার প্রথম টিপস। এই যে একটা কাপড় নিয়ে নিব, এরকম ছোট এক টুকরো কাপড়। এটা আসলে সবারই থাকে, যে কোনো কাপড় হলেই হবে, টুকরো কাপড়। তা আমি ছোটোখাটো একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি। আর এই টুকরো কাপড় দিয়ে কি করব সেটাই দেখাবো আপনাদেরকে প্রথম টিপসে। তারপরে এই যে টুকরো কাপড়টা আমি এক পাশে রেখে দিয়েছি। এখন হচ্ছে লবণ। যেহেতু লবণ আমরা অনেক সময় রাখি, লবণ কিন্তু ফানি হয়ে যায়। লবণ সবসময় জর্জরা থাকে না, অনেক সময় কিন্তু লবণ ফানি হয়ে যায়। এই ফানি থেকে বিরত থাকার জন্য একটা টিপস দেখাবো। তো তাহলে কিন্তু থাকবে সুন্দর লবণ, জর্জরা আর পানি হবে না। এই টিপসটা দেখালে আপনারা বুঝতে পারবেন। তো এই টুকরো কাপড়ের সাথে আমি টুকরো কাপড়ের ভিতর কি দিব দেখবেন। তো টুকরো কাপড়টা আমি উল্টো বাজে নিয়েছি। এখন হচ্ছে যে অল্প পরিমাণ কিছু চাউল নিয়ে নিয়েছি। এই চাউলটা টুকরো কাপড় দিয়ে আমি পেঁচিয়ে সুন্দরভাবে, চাইলে আপনারা বেঁধে দিতে পারেন, আমি আসলে বাঁধলাম না এখানে, শুধু আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম। তো এইখানে হচ্ছে এই যে চাইলে এই টুকরো কাপড়টা সুন্দর করে আপনারা বেঁধে দিতে পারেন। আর আমি হচ্ছে সুন্দরভাবে বাঁশ করে এখন লবণের ভিতর দিয়ে দিব। লবণের ভিতর যখন এটা দিয়ে দিব, এটা আস্তে আস্তে শোষণ করবে। এটাতে কিন্তু অসাধারণ কাজ করবে। আর কখনো লবণ ফানি হবে না, সব সময় থাকবে জর্জরা লবণ। লবণ ফানি হলে আসলে কিন্তু খুবই বিরক্ত লাগে, চারপাশেও পানি হয়ে যায় লবণ। অনেক সময় এরকম হয় সবারই ক্ষেত্রে, লবণটা কিন্তু পানি হয়ে যায়। এই পানি থেকে বিরত থাকার জন্য এই টিপসটা ফলো করলে আপনারা পেয়ে যাবেন সত্যিকারই ফলাফল। লবণ থাকবে জর্জরা, পরিষ্কার, একেবারে ফুরফুরা থাকবে সুন্দরভাবে। 2 নাম্বার টিপস হচ্ছে এই যে বেসিন তো সবারই ময়লা হয়, কম বেশি, হয়তো বা কেউ তাড়াতাড়ি পরিষ্কার করেন, কেউ কিছুদিন পর পর পরিষ্কার করেন। তা আমরা কিন্তু বেসিনটা ব্রাশ দিয়ে পরিষ্কারও করতে পারি, কারো কারো ক্ষেত্রে ব্রাশ নাও থাকে। আর ব্রাশ থাকলেও কিন্তু সংক্ষিপ্তভাবে পরিষ্কার করার জন্য খুব একটা আইডিয়া, আর এটা কিন্তু অসাধারণ চমৎকার কাজে লাগবে। যে টিপসটা এখন দেখাবো আপনাদেরকে। সাধারণত মোজা হচ্ছে যে কোনো পুরাতন মোজা সবারই ঘরে থাকে, ছোট হোক বড় হোক, মোজাগুলো কিন্তু সবার ঘরে ঘরে থাকে। তো আমি একটা ছোট্ট মোজা নিয়ে নিয়েছি পুরাতন, অনেক দিন, যেটা এখনো ব্যবহার করি না। এই মোজা দিয়ে দেখাবো আপনাদেরকে বেসিন পরিষ্কার করে। অসাধারণভাবে পরিষ্কার হয়ে যাবে এই মোজা দিয়ে। কিভাবে আমি বেসিন পরিষ্কার করব। তো এই যে এখানে হচ্ছে টুকরো সাবানটা আমরা অনেক সময় কিন্তু ফেলে দিই, যেহেতু অনেক সময় একটু ছোট হয়ে যায়। ছোট হয়ে গেলে এটা আমরা ব্যবহার করি না, ফেলে দিই। তো ফেলে না দিয়ে আমরা হচ্ছে এই যে মোজার ভিতর হচ্ছে আমি 2টো টুকরো সাবান ঢুকে দিয়েছি। তারপর হচ্ছে আমি এটা ভিজিয়ে নিব। ভিজিয়ে নিয়ে কিন্তু আমি এটা দিয়ে বেসিনটা পরিষ্কার করে নিব। অতএব বেসিনটা অনেক জকজকে পরিষ্কার হয়ে যাবে খুবই সহজভাবে। আর কিছুই লাগবে না আপনাদেরকে কোনো কিছু ব্যবহার করতে। টুকরো সাবান তো আসলে সবাই কিন্তু এটা ছোট হয়ে গেলে কিন্তু ফেলে দেয়। তো ফেলে না দিয়ে আপনারা যদি এই কাজটা করুন তাহলে কিন্তু অসাধারণভাবে চমৎকার পরিষ্কার হয়ে যাবে। আর মুজো দিয়ে পরিষ্কার করলে কিন্তু বেসিনটা সত্যিই অসাধারণ পরিষ্কার হয়ে যাবে। তো আমি ভালোভাবে একটু ঘষে মেজে নিয়েছি। এখন হচ্ছে পানি দিয়ে সুন্দরভাবে এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখেন আমার বেসিনটা কত সুন্দর সাদা দপদপে পরিষ্কার হয়ে গেছে। আর এই মোজাটা হচ্ছে এখন আমি রেখে দিব, যে কোনো একটা শুকনো জায়গা রেখে দিলে শুকিয়ে যাবে। যখন আপনাদের বেসিনটা পরিষ্কার করবেন তখন মোজাটা দিয়ে আবার পরিষ্কার করতে পারেন, যত খুশি তত। সাবানটা কিন্তু এখানে শুকিয়ে থাকবে। তো কেমন লাগলো এই যে বেসিন পরিষ্কারের আসলে টিপসটা? এটা কিন্তু সত্যিকারই অসাধারণ। বেসিনটা আমরা সংক্ষিপ্তভাবে পরিষ্কার করে নিয়ে নিতে পারি এই টিপসটা ফলো করলে। 3 নাম্বার টিপস হচ্ছে এই যে আমরা কিন্তু সাধারণত এই যে কাজ করা যে কোনো সোফা সেট কিংবা ক্যাবিনেট, তারপর ওয়াল ক্যাবিনেট, যে কোনো কিছুতে কিন্তু এই যে কাজগুলো থাকে, চিকন কাজগুলো, কাজের ভিতরে কিন্তু অনেক সময় অনেক ধুলাবালি জমে। তো এই ধুলাবালি কিন্তু আমরা আসলে পরিষ্কার করতে পারি না, সব সময় ন্যাকড়া দিয়ে পরিষ্কার করলে কিন্তু উঠে না। চিকন কাজগুলোর ভিতরে কিন্তু থাকে ময়লাগুলো। তো এ হচ্ছে ব্রাশ। পুরাতন ব্রাশ কিন্তু অনেক সময় ব্যবহার করে কেউ ফেলে দেয়। ফেলে না দিয়ে ব্রাশটা রেখে দিয়ে কিন্তু এই যে চিকন কাজগুলোর ভিতর যে ধুলাবালি থাকে, এটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করলেও কিন্তু উঠে না। তা আমরা সুন্দরভাবে ব্রাশ দিয়ে যে ময়লাগুলো একেবারে, যে কোনো, বেশিরভাগ হচ্ছে সোফার ভিতরে কিন্তু কাজ থাকে, ওই কাজের যে ধুলাবালি কিন্তু দৈনন্দিন জীবনে সবারই থাকে, ধুলাবালি হয়। এই ধুলাবালিগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করলে চিকন কাজের উপর সুন্দরভাবে উঠে যায়। আমার এখানে কিন্তু ধুলাবালি নাই, আমি এরকম করে পরিষ্কার করে নিই, শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই টিপসটা দেখিয়েছি। আমি সবসময় এই যে ব্রাশ দিয়ে চিকন কাজের যে ময়লাগুলো ওগুলো ব্রাশ দিয়ে তুলে নিই, সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়।
ন্যাকড়া দিয়ে কিন্তু চিকন কাজগুলো আপনারা ধুলাবালি উঠাতে পারবেন না, যতই চেষ্টা করেন না কেন। শুধুমাত্র যেটা ফিনিশিং, ওই ফিনিশিংটাই ধুলাবালি সুন্দরভাবে চলে যায়। এই যে চিকন কাজগুলোতে কিন্তু ধুলাবালি রয়ে যায়। তো আমি এই যে ন্যাকড়া দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, চিকন কাজগুলো কিন্তু উঠে না ধুলাবালি। এই যে ব্রাশ দিয়ে পরিষ্কার করলে আপনাদের ধুলাবালি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। অতএব এটা কিন্তু খুব দারুণ আইডিয়া, সবারই ধুলাবালি হয়। এই টিপসটা ফলো করলে আপনারা সুন্দর ফলাফল পেয়ে যাবেন। 4 নাম্বার টিপস হচ্ছে এই যে টিস্যু আসলে সবারই থাকে, যে কোনো টিস্যু হলে চলবে। তো এই টিস্যুটা কিন্তু আমরা আসলে টিস্যু দিয়ে সুন্দর একটা অসাধারণ আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিব আজকে, যেটা আসলে অনেক চমৎকার। এটা আপনারা যদি আমি যেরকম নিয়ম করলাম ওরকম যদি করে থাকেন, চমৎকার আইডিয়া পেয়ে যাবেন, সত্যিকারের ফলাফল পেয়ে যাবেন। তো আমি এখানে একটা টিস্যু নিয়ে নিয়েছি। একটা টিস্যু নেওয়ার পরে হচ্ছে আমি টিস্যুটার ভিতরে এখন কি লাগাবো সেটাই দেখবেন। সাধারণত এই যে পারফিউম তো সবারই থাকে, পারফিউমগুলো যে কোনো পুরাতন হোক নতুন হোক যে কোনো পারফিউম হলেই চলবে। আর আতর যেহেতু পুরুষ মানুষ মুসলিমেরা রাখে, এই আতর দিয়ে কিন্তু অনেক অসাধারণ কাজ হয়। তো পুরাতন আতর হোক যে কোনো আতর হোক হয়ে যাবে। তো আমি এখানে 2 রকমের 2 ফ্লেভারের 2টা আতর নিয়ে নিয়েছি, সঙ্গে হচ্ছে একটা পুরাতন পারফিউম নিয়ে নিয়েছি। এটা দিয়ে সবসময় আমি এই কাজটা করে থাকি। এখন দেখাবো আপনাদেরকে সেটা কি কাজ। তো এই কাজটা যদি আসলে আমরা সব কিছু অনেক সময় অনেকজন থেকে শিখে নিই, শিখার কোনো শেষ নেই, যে কোনো কিছু শিখতেই পারি আমরা সাধারণত। তো এখন হচ্ছে এই যে টিস্যুটা আমি সুন্দরভাবে মেলে নিয়ে তারপরে যে কাজটা করব হচ্ছে এই যে আতরগুলো আমি টিস্যুর ভিতরে প্রতিটা ভাঁজে সুন্দরভাবে লাগিয়ে নিব। যেমন ইচ্ছে তেমন লাগাতে পারেন, যেমন খুশি পেঁচিয়ে লাগাতে পারেন, ঘুরিয়ে লাগাতে পারেন, যেমন ইচ্ছে তেমন লাগাতে পারেন। তো আমি এখানে 2 ফ্লেভারের 2টা আতর আমি ইউজ করতেছি। এই যে একেবারে ঘষে যে কোনো ইচ্ছা মতো লাগাতে পারবেন। তারপরে হচ্ছে পরবর্তী একটা বাঁশ দিয়ে দিয়েছি। এই বাঁশও আমি ঠিক এমনভাবে লাগিয়ে নিয়েছি, 2টা আতরে লাগিয়ে নিয়েছি। তো এইভাবে করে আমি 4টা বাঁশ দিয়ে দিব একেবারে সুন্দরভাবে। 4টা বাঁশের মধ্যে আমি যেরকম ইচ্ছে ওইরকম করে একেবারে ভালোভাবে আতরটা ঘষে লাগিয়ে নিচ্ছি দুই পাশে লাগানোর পর হচ্ছে এখন এই যে 2টা আতর আমি লাগিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটাতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বাইর হয়। আর এটা হচ্ছে টয়লেটে আমরা দিয়ে দিব, কোথায় দিব সেটাও দেখাবো আপনাদেরকে। সারাক্ষণ থাকবে টয়লেট সুগন্ধিময়। সেটা যদি আপনারা ব্যবহার করে দেখেন তাহলে কিন্তু অবশ্য বুঝতে পারবেন অসাধারণ এই কাজটা। তো অবশেষে হচ্ছে আমি এই পারফিউমটা এখন এই যে টিস্যুর ভিতরে দিয়ে দিব, উপরে নিচে করে টিস্যুর ভিতরে দিয়ে দিব। দিয়ে দিলে কিন্তু এটা একটু ভিজে ভাব হয়ে যাবে, তখন সব ধরনের ফ্লেভার সব ধরনের সুগন্ধিময় এটার ভিতর থাকবে। আর টয়লেট কিন্তু সব সময় আমাদের এমনিতে দুর্গন্ধ থাকে, যতটাই পরিষ্কার করি, যেহেতু ওইখানে আসলে গন্ধ একটু হলেও থাকবে শত পরিষ্কার করলে। এই যে টয়লেটের ভিতরে এখন আমি এই টিস্যুটা কোন জায়গায় রাখবো, সবারই কিন্তু এরকম একটা তাক থাকে আসলে শ্যাম্পু সাবান যে কোনো কিছু রাখার। তো এরকম একটা তাকের উপর আপনারা হচ্ছে টিস্যুটা রেখে দিবেন, তাহলে কিন্তু আপনাদের সারা টয়লেট কিন্তু সুগন্ধে একেবারে মোমো করবে। এত সুন্দর টয়লেট থেকে ঘ্রাণ বাইর হবে, যেন দুর্গন্ধই নেই এরকম বোঝা যাবে। আর এই টিপসটা সত্যিকার আপনারা একবার ফলো করে দেখবেন, আমার কথা শুনে একদম ফলাফল সত্যিকারে পেয়ে যাবেন। এটা আমি সব সময় ব্যবহার করে থাকি। আমার 2টা টয়লেট আছে, আমি 2টা টিস্যুতে এরকম করে লাগিয়ে দেখি, পুরো টয়লেট একেবারে সুগন্ধিময় সারাক্ষণ থাকবে। কমপক্ষে এটা 1 সপ্তাহ থাকবে। 1 সপ্তাহ পর কিন্তু আপনারা আবার নতুন করে লাগিয়ে নেবেন। এরকম করে লাগাবেন, 1 সপ্তাহ একেবারে থাকবে এই সুগন্ধিটা। তারপরে কিন্তু আপনারা বুঝতে পারবেন ফলাফলটা সত্যি নাকি মিথ্যা। 5 নাম্বার টিপস হচ্ছে এরকম হচ্ছে কাচের মগগুলো যেহেতু আসলে কম বেশি সবারই থাকে কাচের মগ। তো আমার কাছে কিন্তু অনেকগুলো আছে, তো আমি একটা মগ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাচের মগ দিয়ে এই যে ছুরিগুলো যেহেতু আমরা গৃহিণীরা কিন্তু বাসা বাড়িতে সবসময় বেশিরভাগ ব্যবহার করে থাকি, কারণ কাটাকুটা করতে কিন্তু আমাদের ছুরিগুলো একেবারে ব্যবহারে লাগে। যে কোনো সবজি কাটা, পেঁয়াজ কাটা, সব কিছু আলু কাটা সব কিছুতে কিন্তু আমরা ছুরি ব্যবহার করি। এই ছুরিটা কিন্তু অনেক সময় দাঁড়টা একটু কমে যায়, তখন দাঁড় দেওয়ার জন্য আমরা খুব সহজভাবে এই টিপসটা ফলো করতে পারি। তা আমি কাচের মগটা উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পর হচ্ছে এখানে আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মগের উপরে। মগের যে একটা সাইড থাকে যে উল্টানোর পাশে, তো এটা দিয়ে হচ্ছে আমি লবণটা লাগিয়ে ঘষে কিন্তু আমি এখন এই ছুরিটা দাঁত দিয়ে দিচ্ছি। এভাবে লবণ দিয়ে যদি এই কাচের মগটার মধ্যে ধার দিয়ে দিই, অসাধারণভাবে এটা ধার হয়ে যাবে একেবারে।
যেটা আপনারা করলে কিন্তু বুঝতে পারবেন। আমি এই যে লবণটা একটু সাইড করে করে লাগাচ্ছি আর কিন্তু ভালোভাবে ছুরিটা ঘষে ঘষে দাঁড় দিচ্ছি। এরকম করে দাঁড় দিলে কিন্তু ছুরিগুলো অসাধারণ দাঁড় হয়ে যাবে। তো আমি অনেকক্ষণ ধরে কিছুক্ষণ সময় এই যে ধরে এটা ঘষে ঘষে লবণগুলো একটু পাশ দিয়ে নিয়ে যাচ্ছি যাতে। আর আপনারা দেখতে পাচ্ছেন একটা জিনিস, আমার ছুরিটা কিন্তু দাঁড় হচ্ছে, অবশেষে বুঝাই যাচ্ছে এই যে কালো হয়ে গেছে এক পাশটা, আর ওই পাশ কিন্তু পুরা পাশ কিন্তু সাদা মগটা। যেহেতু এই পাশে যে কালো হয়ে যাচ্ছে কারণ ছুরিটা অনেক সুন্দরভাবে দাঁড় হয়ে যাচ্ছে, এটা দেখলেই কিন্তু বোঝা যায়, এটা আর কিছুই বলার নাই। এই যে লবণ দিয়ে আমি ঘষতেছি আর সুন্দরভাবে অসাধারণভাবে দাঁড় হয়ে যাচ্ছে। তো এখন আপনাদেরকে আমি মগটা পরিষ্কার করে এখন ছুরিটা আর একটু ধুয়ে নিব পরিষ্কার করে, কিন্তু আপনাদেরকে দেখাবো। এই যে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন অনেক দাঁড় হয়েছে। আসলে আপনারা তো দেখতে পারছেন না, কিন্তু বুঝতে যদিও পারছেন, কিন্তু কাটাকুটা করলে এতে কিন্তু বোঝা যায় অসাধারণ দাঁড় হয়ে গেছে। তো এরকম টিপসগুলো আসলে কেমন লাগলো সবগুলো আপনাদের থেকে যদি ভালো লেগে থাকে, তা আজকের মতো এখানে এসে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।